হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে এই ভিডিওতে আমি খুব একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের ইন্ডিকেটর। তো মার্কেটে অনেক ধরনের ইন্ডিকেটর আছে, কিছু পেইড আছে, কিছু ফ্রি আছে। তো ফ্রি যত ইন্ডিকেটর আছে স্মার্ট মানি কনসেপ্টের, তো ওতে কি হয়, মার্কেট স্ট্রাকচার ঠিকঠাকভাবে শো করে না, কিছু কিছু কন্ডিশনে অর্ডার ব্লক ঠিকঠাকভাবে শো করে না। তো আমি যে ইন্ডিকেটরটা তোমাদের প্রোভাইড করব, তো এই ইন্ডিকেটরটা খুবই একটা ভালো ইন্ডিকেটর, মানে ফ্রির দিক থেকে খুবই একটা টপ লেভেলের ইন্ডিকেটর তোমরা বলতে পারো। কারণ মার্কেট স্ট্রাকচারের দিক থেকে হোক বা অর্ডার ব্লকের দিক থেকে হোক, এই ইন্ডিকেটরটা খুবই ভালো পারফর্ম করে। তো কি করে ইনস্টল করতে হবে, কিভাবে কাস্টমাইজ তোমরা করতে পারবা, সবকিছু আমি এই ভিডিওতে এক্সপ্লেন করব। তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখো। আর তোমরা যারা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করে ভিডিওটা যদি ভালো লাগে। তো সবচেয়ে ফার্স্ট আমরা কি করি, সবচেয়ে ফার্স্ট আমরা ট্রেডিং ভিউতে যাই। ট্রেডিং ভিউতে গিয়ে কোনো ইন্ডিকেটর আমরা সার্চ করি, সার্চ করার পর ক্লিক করি, অটোমেটিক আমাদের চার্টের উপর ইন্ডিকেটরটা শো করে। তো আমি যে ইন্ডিকেটরটা দেবো সেটা একটা কোড বেস ইন্ডিকেটর। তো কোড বেস ইন্ডিকেটর কি করতে হবে, তোমাদের কোডটাকে কপি করতে হবে, কপি করে তোমাদের এডিট অপশনে যেতে হবে, ট্রেডিং ভিউ, ওখানে গিয়ে তোমাদের পেস্ট করতে হবে। তারপরে তোমাদের ওই ইন্ডিকেটরটা রান করাতে হবে। কারণ তোমরা যদি ইন্ডিকেটর সেকশনে যাও, ওখানে গিয়ে ইন্ডিকেটরটা তুমি যদি লেখো, তাহলে কিন্তু ইন্ডিকেটরটা আসবে না। তো সবচেয়ে ফার্স্ট চ্যানেলের ডিসক্রিপশনে একদম প্রথমেই তোমরা ইন্ডিকেটরের একটা লিঙ্ক পেয়ে যাবা। ওই লিঙ্কে ক্লিক করার পর তোমরা ঠিক এই একটা ওয়েবসাইটে চলে আসবা। এই ওয়েবসাইটে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রাইস অ্যাকশন কনসেপ্ট হান্টার অ্যালগো। তো আমি যদি এইটাকে কপি করি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি যদি এটাকে কপি করে ট্রেডিং ভিউ চার্টে আছে এখন, এখানে গিয়ে আমি যদি পেস্ট করি, তো কিছু কিন্তু আসবে না, কিচ্ছু আসবে না। অ্যালগোস আমি একটা লিখে দিচ্ছি, এখানে কিন্তু কিচ্ছু আসছে না। তো সবচেয়ে ফার্স্ট কি করতে হবে, তোমাদের এই যে ইন্ডিকেটর, এই ইন্ডিকেটর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবা তোমাদের কাছে একটা কোড চলে আসবে। তো দেখো এত বড় একটা কোড চলে আসছে। তো কোডটা কপি করা স্টার্ট করবা ঠিক জায়গা থেকে। তো এখান থেকে তোমরা কোডটাকে কপি করবা একদম লাস্ট পর্যন্ত। তো কোডটাকে আমি কপি করে নিচ্ছি ফার্স্ট। তো দেখো কোডটা এই পর্যন্ত, কোডটা হচ্ছে তোমাদের এই পর্যন্ত। তো এইটা তোমরা ফার্স্ট তোমরা কপি করে নেবা। কপি করার পরে দেখো ট্রেডিং ভিউ চার্টে আসবা। অনেকে আছে যারা ফোনে করতে চায়, তো ফোনে তোমরা যদি করতে চাও তাহলে কি করবে, তোমরা ক্রোমে যাবা, ক্রোমে গিয়ে ডেস্কটপ মোড অন করবা। করার পর এই ইন্ডিকেটরটা ফার্স্ট তোমরা ইনস্টল করে নেবা, দেন তারপরে ফোনে নর্মাল ট্রেডিং ভিউ অ্যাপের থেকে তোমরা ইন্ডিকেটরটা ইউজ করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ফার্স্ট তোমরা ক্রোমে গিয়ে এটাকে ইনস্টল করতে হবে। তো যারা কম্পিউটারে করছো, তো তারা কি করবা, সবচেয়ে ফার্স্ট এই যে পাইন এডিটর বলে লেখা আছে একদম কোনায়, তো এই পাইন এডিটরে ক্লিক করবা। ক্লিক করার পর দেখবে এখানে না কিছু কিছু কোড আসবে তোমাদের, ঠিক আছে? ওই কোডটাকে তোমরা কপি করবা, কপি করে ডিলিট করে দেবে। ডিলিট করার পর একদম পুরো ব্ল্যাঙ্ক হয়ে আসবে। এইভাবে ব্ল্যাঙ্ক হয়ে আসার পর তোমরা এখানে যে কোডটাকে কপি করলা এই ওয়েবসাইট থেকে, তো ওই কোডটাকে তোমরা এখানে পেস্ট করে দেবা। পেস্ট করার পর এদিকে দেখো লেখা আছে অ্যাড টু চার্ট। তো অ্যাড টু চার্টে ক্লিক করবা। ক্লিক করার পরে দেখবা ইন্ডিকেটরটা লোড হচ্ছে। তোমরা এখানে দেখতে পারো ইন্ডিকেটরটা লোড হচ্ছে, দেখেছো? ইন্ডিকেটরটা লোড হচ্ছে, একটু টাইম লাগবে। তো দেখো হয়তো তোমাদের সঙ্গে সঙ্গে হয়ে যেতে পারে যদি নেটওয়ার্ক খুবই ভালো থাকে। তো আমার কাছে একটু নেটওয়ার্ক একটুখানি স্লো, সেই কারণে একটু লেট হচ্ছে। তো ইন্ডিকেটরটা এখন আমাদের চার্টে ইনস্টল হয়ে গেছে। ঠিক তোমাদের এরকম ভাবে শো হবে ইন্ডিকেটরটা তোমাদের চার্টের উপর। তো এখানে তোমরা অনেক কিছু দেখতে পাচ্ছ, যে এখানে চক হচ্ছে, এখানে বস হচ্ছে। তো তোমরা অ্যাকুরেট ভাবে কিভাবে ইউজ করতে পারো সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে দুই রকম জিনিস তোমাদের শো হবে। ফার্স্ট একটা হচ্ছে চক বস, আর একটা হচ্ছে এরকম রেড লাইন আর গ্রিন লাইন। তো এই দুটো জিনিসই আমাদের কাছে ইম্পর্টেন্ট। দেখো চক আর বস কি করে, দেখো আমি এক্সপ্লেন করে দিই একটুখানি। যে বস মানে কি, মার্কেট যখন ট্রেন্ডিং হয় তখন কি করে, মার্কেট হায়ার হাই হায়ার লো বানাতে বানাতে উপরে যায়। তো এই যে স্ট্রাকচারগুলো ব্রেক হচ্ছে না, এগুলোকে বলা হয় বস। আর মার্কেট যখন আপ টু, মানে মার্কেট এখন উপরের দিকে ছিল, এবার মার্কেট যদি নিচের দিকে আসে, মার্কেট এখন যদি নিচের দিকে আসে তাহলে কি করবে, মার্কেট প্রথমে চক বানাবে। চক মানে কি, চেঞ্জ অফ ক্যারেক্টার, ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে মার্কেটের। তো চক বানাতে বানাতে সেম সিস্টেম ফলো করে মার্কেট নিচের দিকে আসবে, বস তৈরি করে মার্কেট নিচের দিকে আসবে। তো এটাই চক আর বসের কাজ, এছাড়া আর কিচ্ছু না। এবার আমরা এই জায়গায় কিভাবে এন্ট্রি নিতে পারবো, তো দেখো সবচেয়ে ফার্স্ট তোমরা এন্ট্রি নেবা অর্ডার ব্লকে। তো এখানে দেখতে পাচ্ছ একটা অর্ডার ব্লক তৈরি হয়েছে, দেখেছো? এই যে একটা রেড বক্স
তো এটা হচ্ছে তোমাদের ভেরিস সাইডের অর্ডার ব্লক। তো এই ইন্ডিকেটরটা একটা ইউনিক জিনিস আমার কি লাগে সেটা আমি বলছি। দেখো এখানে ভলিউম তোমাদের বলে দেয়। ভলিউম কি করে বলে দেয়, দেখো এখানে দেখো একটা ডিপ রেড আসছে আর একটা হালকা রেড আসছে, আর এখানে দেখো একটা গ্রিনও আসছে। তো এই গ্রিন আর এই ডিপ রেড এইটা হচ্ছে তোমাদের ভলিউম, মানে এটা তো একটা অর্ডার ব্লক, এটা তো একটা অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকে কতগুলো বায়ার আছে আর কতগুলো সেলার আছে সেই জিনিসটা কিন্তু এই ইন্ডিকেটরটা বলে দেয়। এইটাই হচ্ছে এই ইন্ডিকেটরের ইউনিক একটা ফিচার্স। তো দেখো যে কোনো আমরা র্যান্ডম অর্ডার ব্লকে বাই বা সেল করতে পারি না, আমাদের ভাবতে হয় যে এই অর্ডার ব্লকটা ঠিকঠাকভাবে কাজ করবে কি করবে না, এখানে কি সেরকম ভলিউম আছে যে আমরা এখানে সেল করতে পারবো বাই করতে পারবো। তো এই ইন্ডিকেটরে আমরা এই জিনিসটা একটু ইউনিক লাগে, বাকি সব সেম, চক বস যেরকম ড্র করতে হয় সেরকম। তো এবার এই জায়গায় তোমরা ডাইরেক্ট ওয়েট করবা, তোমরা ইন্টিগ্রেটরটা তোমরা যদি ইউজ করো তাহলে একটু ওয়েট করবা যে মার্কেট যখন আমাদের এইসব অর্ডার ব্লক লেভেলে আসবে, আসার পরে আমরা এখানে ট্রেড প্লেস করব। তো তোমরা ট্রেড কি করে করবা, একদম ইজি, আমি তোমাদের বলে দিচ্ছি। ভাবো এটা একটা অর্ডার ব্লক, ওকে ভাবো আমি এখানে দেখাচ্ছি তোমাদের। ভাবো এটা একটা অর্ডার ব্লকের জোন। তো মার্কেট এরকম ভাবে উপরের দিকে আসছে, আসার পর যদি এখানে একটা ক্যান্ডেল তৈরি করে, একটা ক্যান্ডেল তৈরি করবে, একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করবে, একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করবে, ওই বিয়ারিশ ক্যান্ডেলটা যদি এই যে এই ক্যান্ডেলের প্রথমে ফার্স্ট এই যে ওপেনিং যেখান থেকে হলো এই ওপেনিং লেভেলটাকে যদি ভেঙে দেয়, মানে বডিটা ক্লোজ করে দেয়, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা ভালো করে বোঝো, তাহলে লোয়ার টাইম ফ্রেমে কিন্তু তোমাদের যাওয়া লাগবে না। এই জিনিসটা তোমাদের ভালো করে বুঝো, এই প্রিভিয়াস ক্যান্ডেলের যদি বডিটা ব্রেক করে দেয় কারেন্ট ক্যান্ডেল, তখনই কিন্তু তোমরা এখানে এন্ট্রি নেবা। কারণ কি লোয়ার টাইম ফ্রেমে কি এখানটায় চক হয়ে যায়, একদম 1 মিনিটে যদি যাও, যদি এটা 1 আওয়ারে হয় আর তোমরা যদি 1 মিনিটে যাও তাহলে কিন্তু এটা চক হয়ে যাবে। তো এরকম যখনই কোনো একটা সিগন্যাল পাবা তখনই তোমরা এখানটা সেল করবা, আর তোমাদের এসএল রাখবা ঠিক এই পয়েন্টে, ঠিক আছে। সেম বুলিশ সাইডেও তাই, যদি একটা ক্যান্ডেল আসে টাচ হবে, টাচ হওয়ার পর সেকেন্ড ক্যান্ডেলটা যদি বডি ব্রেক করে দেয়, এইভাবে বডি ব্রেক করে দেয় প্রিভিয়াস ক্যান্ডেলে, তাহলে তোমরা ট্রেড করতে পারো। তো এবার আমি একটু কিছু কিছু লাইভ এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি, তাহলে তোমরা একটুখানি বেশি ভালো করে বুঝতে পারবে যে কাজ কি করে করে। যে কোনো টাইম ফ্রেমে চলে যাবা, 5 মিনিটে যেতে পারো, 1 মিনিটে যেতে পারো। আমি এখন 15 মিনিটে আছি, তো 15 মিনিট দেখাচ্ছি। তো দেখো 15 মিনিটে একটা অর্ডার ব্লক ফার্স্ট এখানে তৈরি হয়েছিল, 15 মিনিটে ফার্স্ট একটা অর্ডার ব্লক এখানে তৈরি হয়েছিল। হওয়ার পরে দেখো এখানে কি করেছে, একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটা টাচ হয়েছে। টাচ হওয়ার পরে পরের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেল কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সবকিছু আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করেছিল, বডি টডি সবকিছু ব্রেক করে দিয়েছিল। তো আমরা কিন্তু এখানটা সেল এন্ট্রি নেব, এখানে কিন্তু আমরা সেল এন্ট্রি নেব। তো এইটা কিন্তু আমাদের কি হলো, এসএল হিট হলো ফার্স্ট, এখানটায় কিন্তু আমাদের একটা এসএল হিট হলো, এই যে এই এসএলটা কিন্তু আমাদের এখানে হিট হলো। তো তার আগে আমি একটা জিনিস বলে দিই, তোমরা রিস্ক রিওয়ার্ড রাখো সবসময় 1:2, তোমরা 1:2 সবসময় রিস্ক রিওয়ার্ড রাখবা। আর দেখো এখানে কিন্তু আমাদের এসএলটা হিট হলো, তো এটা আমাদের একটা ভ্যালিড এসএল। এবার দেখো এখানটা এসএল হিট হলো, এবার সেকেন্ড আবার মার্কেট অর্ডার ব্লকে আসলো, অর্ডার ব্লকটাকে কিন্তু মার্কেট ব্রেক করতে পারলো না, তারপর একটা হাই ক্যান্ডেল বানালো, সেই হাই ক্যান্ডেলে কিন্তু আবার একটা লো মানে সেকেন্ড ক্যান্ডেল কিন্তু তার প্রিভিয়াস ক্যান্ডেলের লোটাকে ব্রেক করে দিল। তো এখানে তোমরা আবার ডাইরেক্ট একটা সেল এন্ট্রি নেবা, আর তোমাদের এসএল রাখবা এই মানে অর্ডার ব্লকের উপরে, আর টার্গেট রাখবা 1:2। দেখো এই ট্রেডটা খুব সুন্দরভাবে কিন্তু 1:2 আমাদের হিট করিয়ে দিল। এরপরে দেখো আবার ক্যান্ডেল কিন্তু এখানে টাচ হয়েছে, এই দেখো লাইভ মার্কেটে দেখাচ্ছি, দেখো এখন কারেন্ট এই লেভেলটার প্রাইস চলছে। তো দেখো এখানে কিন্তু মার্কেট টাচ হয়েছে, টাচ হওয়ার পর সেকেন্ড ক্যান্ডেল কিন্তু ব্রেক করে দিল। তো এখানে তোমাদের এসএল থাকবে, আর তোমাদের যে টার্গেট থাকবে সেটা থাকবে 1:2। তো এটা কিন্তু একটা রানিং ট্রেড, দেখো এটা স্টিল রানিং ট্রেড। তো এবার তোমরা যদি এবার 5 মিনিটে যাও, 5 মিনিটে দেখো কি হচ্ছে, 5 মিনিটে এই দেখো 5 মিনিটে প্রিভিয়াস একটা ডেটা দিয়েছে, দেখো এই অর্ডার ব্লকটা কাজ করেছে। দেখো মার্কেট আসলো, আসার পর দেখো ইনসাইড ক্যান্ডেল বানালো, দুটো ইনসাইড ক্যান্ডেল বানালো, 3rd নাম্বার ক্যান্ডেল পুরোপুরিভাবে কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলে হাইকে ব্রেক করে দিল। তো এবার এখানটা আমরা বাই এন্ট্রি নেবো, আর আমাদের এসএল থাকবে ঠিক এর নিচে, আর এরকম ভাবে টার্গেট রাখবা 1:2। তো দেখো খুব ইজিলি ভাবে তোমরা এখানে ট্রেড করতে পারবা। তো আমি এই ইন্ডিকেটরটা কিভাবে ইউজ করি, আমি ইন্ডিকেটর তখন ইউজ করি যখন মার্কেটে ডাইরেকশন বুঝতে পারি না। কিছু কিছু টাইমে হয়, সব স্মার্ট মানি ট্রেডারদের সাথেই হয়, তোমাদের সাথেও হয়তো কিছু কিছু টাইমে
হবে বা হয়েছে যে তোমরা ডাইরেকশন বুঝতে পারছো না, যে মার্কেটে বুলিশ চলছে না বেয়ারিশ চলছে, হাইয়ার টাইম ফ্রেমে বুঝতে পারছো না, লোয়ার টাইম ফ্রেমে তো বুঝতেই পারবো না। তো ওই সময় আমি ইন্ডিকেটরটা ইউজ করি। আরেক একটা টাইমে আমি ইন্ডিকেটরটা ইউজ করি যখন আমি অর্ডার ব্লক লেভেলগুলো ড্র করি, তারপরে আমি ইন্ডিকেটরটা ইউজ করি কিছু কিছু টাইমে, যে আমি যে অর্ডার ব্লকটা ড্র করলাম সেই অর্ডার ব্লকটা কি ভ্যালিড কিনা, সেই সময় আমি ইন্ডিকেটরটা ইউজ করি। মানে তোমাদের যত দিন যাবে এই ইন্ডিকেটরের উপর একটু এক্সপিরিয়েন্স বাড়বে, আর যখন এক্সপিরিয়েন্স তোমাদের হয়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে তোমরা ইন্ডিকেটরটা ইউজ করা বন্ধ করে দেবা। তো সেই সময় ভালো একটা একটা ট্রেডার হয়ে যাবা স্মার্ট মানি কনসেপ্টের। তো একদম বিগিনার যারা আছো, যে স্মার্ট মানি কনসেপ্ট শিখছো, 1 মাস হলো 2 মাস হলো, তাদের স্ট্রাকচার ড্র করতে অসুবিধা হচ্ছে, তারা এই জিনিসটা ইউজ করতে পারো। বাট যারা প্রফেশনাল আছো তো একটু অ্যাভয়েডই করো, কারণ ইন্ডিকেটরের অভ্যাসটা করাটা একদমই ভালো না। যত পারবা চারটাকে নেকেট রাখবা। কিছু কিছু টাইমে কনফার্মেশন নিতে পারো যে হ্যাঁ এখন স্ট্রাকচার বলিস না বেরিস, সেই সময় আমার মতন কনফার্মেশন নেওয়ার জন্য ইন্ডিকেটরটা তোমরা ইউজ করতে পারো। তো আই হোপ তোমাদের সবার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। Fearless.